এখন বাজে সন্ধ্যে 6:40 বুধবার। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। আজ আমি দুদিন আগের ব্লগে বলেইছিলাম যে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি, তো হ্যাঁ অবশেষে যাচ্ছি, রেডি হয়ে গেছি। ঘর একদম মানে লাগেজ টাগেজ দিয়ে আলু থালু, এই দুদিনের জন্য যাব, তাও কত জিনিস নিতে হচ্ছে। তো যাচ্ছি কোথায় সেটা তোমাদের সাথে শেয়ার করি। যাচ্ছি হচ্ছে দার্জিলিং, বেশি না, দুদিন 4 দিনের জন্য যাচ্ছি। যাতায়াত সব মিলিয়ে মিশিয়ে এখন রওনা দেব, 7টার সময় রওনা দেব। অর্ঘ্য আমাদের সাথেই যাবে, একই ট্রেনে আমরা যাব তিস্তা তোর সাথে। যেই ট্রেনে যাব আমরা শিলিগুড়িতে নেমে যাব, অর্ঘ্য চলে যাবে কুচবিহার। তো চলো তাহলে সঙ্গে থাকো, গোটা জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। আর যদি পারি আমি দুটো করে ব্লগ দেবো, কেন কি খুব তাড়াতাড়ি আমাকে কয়েকটা এপিসোড করতে হবে। কেন কি আমি বাড়িতেই বেশিরভাগ থাকি, আমাকে গোপা ক্রিয়েশনেই বেশিরভাগ থাকতে হয়, তোমরা দেখতে দেখতে বোর হয়ে যাও। কাজেই যতটা পারবো তোমাদের সাথে ব্লগ, আউটডোর ব্লগ শেয়ার করার চেষ্টা করব। নোটিফিকেশান তোমরা সাবস্ক্রাইব করে নাও, নোটিফিকেশান কিন্তু তোমাদের মোবাইলে অটোমেটিক চলে যাবে যদি সাবস্ক্রাইব করে নাও। তো চলো তাহলে সঙ্গে থাকো। হয়ে গেছে, এখানে হাজবেন্ডের লাগেজ আছে, এটা আমার ট্রলি। আমার কিছু জিনিস আবার হাজবেন্ডের ব্যাগেও দিয়ে দিয়েছি, কেন কি আমি আটাতে পারিনি। আর ব্যাগ এখানে, আর বিছানাটা একটু আলু থালু আছে। তো যাই হোক, আমি সাইড ব্যাগটা ছোট নিয়েছি, এর মধ্যে আমার 5টা সানগ্লাস আছে। আর হচ্ছে আজকে আমি একটা গিফট পেয়েছি হাজবেন্ডের কাছ থেকে, সেটা হচ্ছে পাওয়ার ব্যাংক। ও দেখে যে বিভিন্ন জায়গায় আমার মোবাইলের চার্জ শেষ হয়ে যায়, সেই জন্য আমাকে দুপুরবেলায় একটা গিফট পেলাম পাওয়ার ব্যাংক। কারণ কি ও বুঝতে পেরেছে যে এটাই হয়তো মানে সবসময় হয়তো ঝগড়া, মানে কি বলবো, হাজব্যান্ড ওয়াইফ হয়তো সবসময় ঝগড়া খুনসুটি এগুলো লেগেই থাকে, কিন্তু এই যে বুঝতে পারাটা, না বলা সত্ত্বেও যে বুঝতে পারাটা, এটাই মনে হয় সত্যিকারের ভালোবাসা। তো যাই হোক, এই পাওয়ার ব্যাংকের আমার দরকার পড়ে, রাস্তায় মোবাইল চার্জ শেষ হয়ে যায়, ব্লক করার অসুবিধা হয়। আর এই ব্যাগটা আমি পাল্টাতে পারিনি, এই ব্যাগের মধ্যে আমার আছে হিউজ জিনিস, সেন্ট থেকে শুরু করে অ্যাক্টিভেটার থেকে শুরু করে মোবাইল চার্জার ফার্জার হেনা তেনা, লিপস্টিক ফিপস্টিক সব এই ব্যাগের মধ্যে নিয়েছি। এই হচ্ছে আমার লাগেজ, এই দুটো ব্যাগ যাবে, আর আমার ট্রলিটা যাবে আমার সাথে। আর ওটা যে হাজব্যান্ডের লাগেজ, আর অর্ঘ্য হাতে নিয়ে নিবে, ও তো কুচবিহার চলে যাবে। আর এটার মধ্যে এটা ঘাড়ে যাবে হাজব্যান্ডের, এটার মধ্যে হাজব্যান্ডের মোবাইল, তারপরে চশমা টশমা আনুষঙ্গিক জিনিস আছে। সাবধানে থাকবে কিন্তু। এই যে বাচ্চা কাচ্চা সব এখানে আছে, বাচ্চা মন খারাপ, হ্যাঁ, এই যে বিড়াল ছানাগুলো সব এখানে আছে, গুলোকে আর ওদেরকে সবাইকে সিঁড়িতে বার করে দিয়েছি। ওরা সিঁড়িতে যে ঘর বানানো আছে সেই ঘরে পাল্লাগুলো খুলে দিয়ে যাব, ওরা প্রয়োজন মতন ওখানে থেকে যাবে। আর ওদেরকে খাওয়া দাওয়ার সমস্ত কিছু দেওয়ার দায়িত্ব আমাদের এখানে একজন দাদা, যাকে আমরা দিয়ে যাই প্রতিবারই খাবার দাবারের দায়িত্ব, মনদা বলেই ডাকি আর কি। তো মনদা পশুপ্রেমী, সব মানে পশুদেরকে খাওয়াতে ভীষণ ভালোবাসে। তো মনদাকেই আমরা টাকা পয়সা দিয়ে যাই, মনদা দুবেলা ওদেরকে খেতে দিয়ে যায়। তো ওরা কষ্টে থাকুক সেটা আমরাও চাই না। তো এদিকে হাজব্যান্ড রেডি হচ্ছে, রেডি ফোন করা হলো, কেন কি বড় গাড়ি আর্টিকা, মনে হয় আর্টিকা নিয়ে যাওয়া হচ্ছে, কেন কি আমরা গোপা ক্রিয়েশনের সবাই মিলে যাচ্ছি, কাজেই একটা বড় সড়ো গাড়ি না হলে তো চলবে না। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah. গাড়ি চলে এসেছে এখানে, এখন গাড়িতে উঠবো। হাজবেন্ড ওইদিকে তালা, চাবি, গ্যাস, জল সব চেক করছে। আর অর্ঘ্য তো উঠেই গেল, আমি উঠবো, ওরা আমরা সবটা উঠবে। ওইদিকে শিল্পী রওনা দিয়ে দিয়েছে, আর সোনামণি সোজা মালদা স্টেশনে চলে যাবে। দিয়েছি, এখন গঙ্গারামপুর ক্রস করছি। শিল্পীর মেয়ে, কি নাম জানো তোমার? কি নাম জানো? শিল্পীর মেয়ে অনামিকা, তোমরা দীঘাতে দেখেছো। আর হাজবেন্ড আছে, পিছনে আছে রামপ্রসাদ, আর সামনে আছে অর্ঘ্য। Close till I get up. Time is barely on our side. গাজল, আর এখন আমরা এখানে রাতে ডিনার করব। আর এখানে রাতে ডিনার করব। আর এই যে পুচকি সবসময় সাথে আছে, মায়ের সাথে।
তো খুব সুন্দর লাগছে রাত্রে এই জায়গাটা, তোমাদের সাথে একটু ব্যাকে শেয়ার করে দিই। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. চলো এখন আমি খাবো, আমরা সবাই খাবো রুটি তরকা, আর অর্ঘ্য খাবে পকোড়া আর চা। এটা না আমাদের একটা প্রবলেম হয়ে গেছে আসলে, টিকিট যখন কাটানো হয় মানে অনলাইনে তৎকালে টিকিট কাটা হয়েছে, 4টা টিকিট পরপর চলে এসছে এসিতে, আর 2টো টিকিট এসিতে পাওয়া যায়নি, সেই জন্য 2টা স্লিপারে চলে এসছে। সেই জন্য হাজব্যান্ড আর অর্ঘ্য স্লিপারে যাবে, আর আমরা সোনামণি শিল্পী রামপ্রসাদ যাবো হচ্ছে এসিতে। কেন কি অর্ঘ্যর একটা সর্দি লাগার ধাত আছে, ও এসি যেতেই চায় না, যদিও আসে যায় এসিতেই, কিন্তু ও এসিটা অ্যাভয়েড করতে চায়। সেই দিক থেকে এখন দেখা যাক স্টেশনে যায় যদি কোনো ব্যবস্থা হয় সবার একসাথে তাহলে হবে, না হলে একটু এরকম ভাবে। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and খাওয়া দাওয়া কমপ্লিট, এবার গাড়িতে উঠবো। আরও 1 ঘন্টা না, তার থেকে একটু কম মনে হয় মালদা। এবার সোজা মালদা স্টেশন। হাতে অনামিকা, হাতে কি হ্যাঁ রুটি, কখন খাবে তুমি? এই দেখো, এই যে লেস, কে বড় আর কে ছোট আমি জানি না। হাতে জলের বোতল, কে ছোট আর কে বড় আমি জানি না। ওই দেখে দেখো লেস খাচ্ছে অনামিকা, দেখছিস? এবার চলে আসছি মালদা টাউন, আর আমাদের ট্রেন এখন আছে ফারাক্কাতে, কেন কি অ্যাপে দেখে নিলাম যে ফারাক্কা ট্রেন আছে, তো আমরাও চলে আসছি মালদায়। hold me close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And দাঁড়িয়ে আছি স্টেশনে, কেন কি আমাদের যেতে হবে তিস্তা, তোর সাথে যাবো, কাজে 4 কি 5 দেবে। এখন এই ওভারব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, কেন কি ট্রেন 4 নাম্বার নাহলে 5 নাম্বার ইয়েতে দেয়, মানে প্ল্যাটফর্মে দেয়। যেহেতু অর্ঘ্য প্রতিবার এই ট্রেনেই প্ল্যাটফর্মে দেয়, তো সেই জন্য অ্যানাউন্স হলে পরে আমরা নিচে নামবো। চলো আমাদের ট্রেন চলে আসছে, মাইকিং করছে, এবার আমরা 4 নাম্বার প্ল্যাটফর্মে চলে এসছি। আর খুবই ঠাকুরের কৃপাবশত আমাদের টিকিট সবার একসাথে হয়ে গেছে। এটা তিস্তা তোরসা, উঠে আছি, ট্রেন এখন ছাড়বে, আর সবাই উঠে আছি এখন ট্রেনে। এখন কেউই শুভ না, বসে একটু গল্প গুজব করবো, কেন কি যেহেতু লোয়ারটা আছে, তারপরে হচ্ছে বিছানা করে শুভ। খাবারের ঠিক আছে তো দাম বাবা বাবা এখন বাজে রাত্রি 2:20, আমরা চলে এসেছি এনজেপি। এখন আমরা বসে আছি এনজেপি ওয়েটিং রুমে, বসে আছি, আর ওখানে আরও অনেক যাত্রীরা আছে, তোমাদের সাথে শেয়ার করছে। আমাদের গাড়ি চলে এসছে, গাড়ি আছে এনজেপির বাইরে, একটুখানি মানে আলোটা
দেখা গেলে বা একটু পরে আমরা হচ্ছে বেরোবো। দেখতে তাহলে কত লোক বসে আছে রাত্রি 2:20 সময়, এত তাড়াতাড়ি চলে আসে ট্রেনটা যে মানে কি বলবো। ঘুমটা একটু ঘুমাচ্ছিলাম, ঘুমটাও ঠিক মতন হলো না। আর এই যে পুচকিটার ট্রেন চলে গেল, ওর আশা পূরণ হলো না, আরও চলবে। ট্রেনটা চলে গেল না রে, ট্রেনটা চলে গেল, কি করা যাবে।